তৃণমূলের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজীকে গণধোলাই এবং ডিম থেরাপি। প্রায় 7 ঘন্টা হিঙ্গলগঞ্জ ব্লক অফিসে আটকে থাকার পর পুলিশ শহীদুল্লাহ গাজীকে ব্লক অফিস থেকে বের করতে উত্তেজিত বিক্ষোভকারীরা তাকে ধরে মারধর করলো, জামা ছিঁড়ে দিল এবং ডিম থেরাপি দিল। এরপর পুলিশ জোর করে সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে যায়। দেখাচ্ছি শহীদুল্লাহ গাজী এক নম্বরে পাকা বদমাস চোর। ওনাকে আটকে নিয়ে বিডিও সাহেবের ভেতরে রেখে ওনার জামাই আপ্যায়ন করছে। আমরা ওকে বের করে দিলে আমরা সব ঠিক হয়ে যাবো। উনি বলেছিলেন আমার মুন্ডু কাটা ফুটবল খেলবে রাস্তার উপরে 4 তারিখ রাত্রিতে। আজকে ওনার মুন্ডু কাটা ফুটবল খেলবে বিডিও অফিসের ভেতরে। আপনার নাম? শিখা সরকার। হেল্প করছে কে কে? দেখুন, আমি ভিডিও সাহেবকে বলেছি যে এখানে সব তৃণমূলের যারা এখানে দুর্নীতি করেছে, যারা মানুষের উপর অত্যাচার করেছে, তারা যদি কোনো রকম ভাবে যদি আপনার ভিডিও অফিসে আসে, আপনি সঙ্গে সঙ্গে আমাকে ইনফরমেশন দেবেন। আমাকে ফোন করবেন। আমাকে ফোন করেনি, আমি রাহুল বাবুকে ফোন করেছিলাম আমার পিএর বোন থেকে। আমি অনিশ সরকারের ফোন থেকে ফোন করেছি, আমার ফোন রাহুল বাবু তো রিসিভ করেননি। কি চাইছেন আপনারা? আমি চাইছি যে এখন ভিডিও সাহেব আর রাহুল বাবু এখানে আসবেন। এখানে কেন ওনাদেরকে ভিডিও অফিসে কেন ডাকলো, এখানকার আমাদের হিঙ্গলগঞ্জের ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী এই ব্লকে ছিল, অনেক দুর্নীতি করেছে, এখানে আছে। উনি যতক্ষণ না বেরোবে ততক্ষণ আমরা এই আন্দোলন আমরা চালিয়ে যাব। অফিসে শহীদুল গাজী ভিডিও অফিসে এসছে ভিডিও সাহেবের সঙ্গে গোপনে কিছু আলাপ আলোচনা করার জন্য। সেই মুহূর্তে আমরা এখানে চলে আসি। ভিডিও সাহেব ওনাকে সাপোর্ট দিচ্ছে এবং ওনাকে মানে পালানোর সাহায্য করছে। আমরা জবাব চাই, কারণ 21 সালে পঞ্চায়েতে যে দুর্নীতি বা যে মানে আমাদের উপরে যে জুলুম যে অত্যাচার করেছিল তার জবাব আমরা চাই। তার জন্য আমরা এখানে সবাই উপস্থিত হয়েছি। আমার নাম দেবশ্রী চন্দ্র। দেখুন, আজকে হিঙ্গলগঞ্জ ব্লকে গত 15 বছর ধরে তৃণমূলের আমলে এই তৃণমূলের চোর ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী যেভাবে দুর্নীতি করেছে এবং প্রত্যেকটি ইলেকশনের সময়তে সন্ত্রাস করেছে, হিন্দুদেরকে কেটে নদীতে ভাসিয়ে দেবে বলেছে, গঙ্গাতে ভাসিয়ে দেবে বলেছে। আজকে তার প্রতিবাদ আমরা করছি। ওনাকে এতদিন আমরা পাইনি হাতে নাতে, আজকে আমরা বিডিও অফিসে এসে ওনাকে পেয়েছি। আজকে আমি ওনার থেকে আমরা বিজেপির সমস্ত কর্মীরা, সাধারণ মানুষরা ওনার থেকে জবাব চাই কেন উনি এই কথাগুলো বলেছেন, আর ইলেকশনে প্রত্যেকটা ইলেকশনে যেভাবে সন্ত্রাস করেছেন সেই জবাব আছে। খুব দেখাচ্ছি আজকে শহীদুল্লাহ গাজী, এই শহীদুল্লাহ গাজী আমাদের উপরে আমাদের এখানে মানে চুরির থেকে আর ডাকাতির থেকে আর ছিনতাইয়ের থেকে আর মার্ডারের থেকে কোনোটাই বাকি রাখেনি। তাই আজকে মহিলাদের উপরে অত্যাচার, মহিলাদের উপরে দুর্ব্যবহার, মহিলাদেরকে মানে নির্যাতন, মহিলাদের উপর নোংরা ব্যবহার, সবটুকুই উনি মানে সব পেরিয়ে গেছেন সীমা ছাড়া। আজকে চাচ্ছি ওনাকে আমরা অনেকদিন পর এখানে পেয়েছি। ওনাকে নিয়ে আমরা ফুটবল খেলবো চাচ্ছি মহিলারা। ব্লক সভাপতি শহীদুল্লাহ গাজী ওপরে আছে, তার জন্য আমরা বিক্ষোভ দেখাচ্ছি। ও বেরিয়ে আসলে ভালো হতো আর কি। ভিতরে আছে? হ্যাঁ, ও ভিতরে আছে। গেট কি আটা আছে? হ্যাঁ, তালা দেওয়া আছে। কোথায় আছেন তিনি? ও দোতলার উপরে ভিডিওর ঘরে কি পাশের ঘরে আছে, বেরোলেই হবে। ভিডিওকে বলেছে যে 15 মিনিটের মধ্যে বের করে দিতে। জানেন হিন্দু মহিলা যারা পুলিশ ডিপার্টমেন্টে কাজ করে তাদের সাথে কত নোংরা বিহেভিয়ার করে, যত সংখ্যালঘু মহিলাদের পাশে নিজের অফিসে রাখে, আর ওনাদের অফিসে যাদেরকে আপনি ইয়ে দিয়েছেন, ট্রান্সফার করেছেন কিংবা আপনি